যাদের কাছে মোবাইল আছে সবাই কিন্তু চায় মোবাইল দিয়ে ইনকাম করতে। আসলেই কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায়? হ্যাঁ, মোবাইল দিয়ে ইনকাম করা যায়। যদি আপনি মোবাইল দিয়ে ইনকাম করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে মোবাইল দিয়ে কিভাবে ইনকাম করতে হয় আর মোবাইল দিয়ে কত টাকা ইনকাম করা যায়। বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। আর ভিডিওটা থেকে ভালো লাগলে লাইক দিবেন। মোবাইল দিয়ে তিনভাবে টাকা ইনকাম করা যায়। প্রথমটা হলো আর্নিং অ্যাপের মাধ্যমে ইনকাম। এই বিষয়টা আপনি খুব সহজে বুঝবেন। প্রতিদিন আপনাকে অ্যাপের মধ্যে ঢুকতে হবে, সেখানে কিছু বিজ্ঞাপন আসবে, সেগুলো দেখতে হবে বা কিছু গেম খেলতে হবে। তাহলে একটা নির্দিষ্ট সময় পর আপনার অ্যাকাউন্টে কিছু ডলার জমা হবে। এই ডলারটা আপনি বিকাশ, রকেট, নগদ বা ব্যাংকের মাধ্যমে তুলতে পারবেন। এই ডলারটা যখন আপনি তুলতে যাবেন তখন কিন্তু আপনাকে একটা কন্ডিশন দেওয়া হবে। আপনার ডলারের পরিমাণ যখন 10 থেকে 20 ডলার হবে তখন আপনি ডলারটা তুলতে পারবেন। আপনি এই 10 ডলার বা 20 ডলারের জন্য কিন্তু সারাদিন বিজ্ঞাপন দেখতে থাকবেন বা গেম খেলতে থাকবেন। বিনিময়ে আপনি পাচ্ছেন মাত্র 10 থেকে 20 ডলার, যেটা বাংলাদেশের টাকায় হয় 1200 থেকে 2200 টাকা। এরপর আরেকটা বিষয় আছে, আপনি যখন এই টাকাটা তুলতে যাবেন তখন কিন্তু আপনাকে বলা হবে আপনার পরিচিত 10 থেকে 20 জন বন্ধুকে রেফার করতে হবে, আপনার মাধ্যমে অ্যাপটা ডাউনলোড করাতে হবে, তাহলে আপনি টাকাটা তুলতে পারবেন। তখন আপনি যেটা করবেন, এই 10 থেকে 20 ডলারের জন্য কিন্তু আপনার পরিচিত বন্ধুদেরকে আপনি বলতে থাকবেন। মনে করেন আপনি রেফার করতে সফল হলেন, তাহলে আপনি টাকাটা তুলতে পারবেন। যখনই আপনি টাকাটা তুলতে পারবেন তখনই কিন্তু আপনার এই অ্যাপের প্রতি একটা বিশ্বাস জন্মাবে যে আসলে এই অ্যাপ থেকে ইনকাম করা যায়। তখন আপনি যে সময় বা শ্রমটা এখানে দিতেন, এখন তার থেকে বেশি সময় বা শ্রম এখানে ব্যয় করতে থাকবেন। বিনিময়ে আপনি পাচ্ছেন মাত্র 1200 থেকে 2200 টাকা। আর এই টাকা দিয়ে তো আপনি নিজে চলতে পারবেন না, আপনার ফ্যামিলি মেনটেন করবেন কিভাবে? কেউ যদি আপনার কাছে প্রশ্ন করে আপনি কি করেন, আপনি কি উত্তর দিবেন? আপনার ফ্যামিলির কাছে যদি কেউ প্রশ্ন করে তারা কি উত্তর দিবে? আর এটা কি কারোর পেশা হতে পারে? পারে না। আর এই টাকার উপর ভিত্তি করে কি আপনি কোনো ফিউচার প্ল্যান করতে পারবেন? পারবেন না। এখন এই সাইট থেকে আপনি ইনকাম করবেন কিনা নিজেই চিন্তা করেন। 2 নম্বরটা হলো বেটিং সাইট থেকে ইনকাম। বেটিং সাইট থেকে ইনকাম করার উপায়টা হচ্ছে, প্রথমে আপনি এখানে কিছু টাকা ইনভেস্ট করবেন, তারপর একটা নির্দিষ্ট গেমের উপর আপনি বাজি ধরবেন। গেমটা হারবে না জিতবে, যদি আপনার কথা মতো কাজ হয় তাহলে আপনি আসলে ডবল টাকা পাবেন, আর যদি আপনার কথা মতো কাজ না হয় তাহলে আপনি কিছুই পাবেন না, যেটা দিয়েছেন সেটাও পাবেন না। এটাকে কিন্তু আপনি এক প্রকার জুয়া খেলা বলতে পারেন, যেহেতু আপনি এখানে বাজি ধরছেন। এটাকে কিন্তু ডিজিটাল জুয়া খেলাও বলা যায়। জুয়া খেলা কি কারোর পেশা হতে পারে? জুয়া খেলা খেলে কি কেউ কখনো ধনী হতে পেরেছে? কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনি কি করেন, আপনি কি উত্তর দিবেন? আপনি জুয়া খেলেন। কেউ যদি আপনার পরিবারকে প্রশ্ন করে আপনার পরিবার কি উত্তর দিবে? আর তাছাড়া জুয়া খেলার কিন্তু কোনো ভবিষ্যৎ নেই। এই সাইট থেকে আপনি ইনকাম করবেন কিনা নিজে চিন্তা করে দেখেন। 3 নম্বরটা হলো শেয়ারিং সাইট থেকে ইনকাম। শেয়ারিং সাইট থেকে ইনকাম করার উপায়টা হলো, এখানে আপনি প্রথমে কিছু টাকা ইনভেস্ট করবেন, তারপর এখানে বাজি ধরবেন। যদি আপনার কথা মতো কাজ হয় তাহলে আপনি এখান থেকে ডবল টাকা পাবেন, আর যদি আপনার কথা মতো কাজ না হয় তাহলে আপনি কিছুই পাবেন না, যেটা আপনি ইনভেস্ট করেছেন সেটাও কিন্তু পাবেন না। এটাকেও কিন্তু আপনি এক প্রকার জুয়া খেলা বলতে পারেন, কারণ এখানেও আপনি বাজি ধরছেন। আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কিন্তু কোনো উত্তর দিতে পারবেন না, আপনার ফ্যামিলিকে প্রশ্ন করলে তারাও কিন্তু কোনো উত্তর দিতে পারবে না। জুয়া খেলা কিন্তু কারোর ভবিষ্যৎ হতে পারে না, এটা দিয়ে কিন্তু সারা জীবন চলা যায় না। আপনি কি কখনো শুনেছেন জুয়া খেলা খেলে কেউ কখনো ধনী হয়েছে? ধনী হতে পারেনি। জুয়া খেলে কেউ কখনো উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পেরেছে? পারেনি। মোবাইল দিয়ে ইনকাম করার এই 3টা সাইট আছে, এর মধ্যে প্রথমে যেটা বললাম আর্নিং অ্যাপের মাধ্যমে ইনকাম, এটা দিয়ে যদিও আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন, বাট এই টাকা দিয়ে কিন্তু আপনি চলতে পারবেন না, এই টাকা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। সো এই 3টার উপরে সময় নষ্ট করা, শ্রম নষ্ট করার কোনো মানেই হয় না। আর তাছাড়া এগুলোকে কিন্তু এক প্রকার জুয়া খেলাই বলতে পারেন, আর জুয়া খেলার কিন্তু কোনো প্রকার ভবিষ্যৎ হয় না। জুয়া খেলা খেলে কিন্তু কেউ কখনো ধনীও হতে পারেনি। যদি আপনি অনেক টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে। এরপরও যদি আপনি মোবাইল দিয়ে ইনকাম করতে চান সেটা কিন্তু করতে পারবেন। কিছু বৈধ সাইট আছে, আপনি কিন্তু মোবাইল দিয়ে ছোট ছোট ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারেন, যেটা অনেকেই করে, কিন্তু কম্পিউটারের মতো অত বড় কাজ করতে পারবেন না। একটা জিনিস মনে রাখবেন, আপনার মোবাইলটা যত দামি হোক না কেন, সেটা একটা মোবাইল, সেটা দিয়ে কিন্তু কম্পিউটারের মতো হবে না। এরপর আপনি চাইলে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে পারেন, মোবাইল দিয়ে ইউটিউবিং করে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়, এটা কিন্তু অনেকেই করছে। আপনি চাইলে কিন্তু মোবাইল দিয়ে ফেসবুকিং করতে পারেন, ইউটিউবের মতো কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড করে কিন্তু সেখান থেকে অনেক টাকা ইনকাম করা যায়। এছাড়াও আপনি চাইলে সেখানে প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারেন, ফেসবুকে প্রোডাক্ট সেল করে কিন্তু অনেকেই অনেক টাকা ইনকাম করছে। যদি আপনি মোবাইল দিয়ে ইনকাম করতে চান তাহলে আপনাকে এই সাইটগুলো থেকে যে কোনো একটা সাইট বেছে নিতে হবে। আশা করি মোবাইল দিয়ে কিভাবে ইনকাম করতে হয় পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, ভিডিওতে লাইক দিবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, নিজের প্রতি খেয়াল রাখবেন। এখানে বিদায় দিচ্ছি, দেখা হবে আরেকটা ভিডিওতে।